ওঠো ওঠো, বসো, উঠে বসো। এসব এখন থাক প্লিজ। আমাদের কারোর মন ভালো নেই, না পারছি সইতে, না পারছি কিছু করতে। বড্ড অসহায় লাগছে। ও কিছু না, আসলে তোমার শরীরটা ভালো নেই বলে সবার মন খারাপ। তুমি সুস্থ হয়ে গেলে আবার সবার মন ভালো হয়ে যাবে। এবার না একটু শুয়ে পড়ো তো। মামুনি, আমি বলছি তো, কেন এরকম করছো বলো? তুমি তো অসুস্থ, কেন বুঝতে চাইছো না? একটু কথা শোনো না। আমি সব বুঝতে পারছি মামুনি, আমি সব বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। তুমি সুস্থ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। আমি বলছি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব। আমার একটা কথা মনে হয় কমল, গঙ্গার রোগটা আর ওর কাছে আড়াল করা উচিত নয়। কঠিন সত্যিটা এবার ওকে জানতেই হবে। কোন মুখে বলি বলো তো দাদা? এভাবে বলা যায় নাকি? বিশেষ করে নিজের পরিবারের লোকদের কখন? পারবো না, আমি ওটা করতে পারবো না। জানো তো, এই অসহায়তার জন্যেই ডাক্তাররা না নিজের পরিবারের কারোর চিকিৎসা করে না। এই অ্যাডভান্স স্টেজে গঙ্গার কাছে কতদিন আমরা এই সত্যিটাকে লুকিয়ে রাখতে পারবো বলো তো? এতে তো গঙ্গার উপর মানসিক চাপ আরো বাড়বে। আমার মনে হয় গঙ্গা সত্যিটা জানুক, ও নিজের মনকে তৈরি করুক। আমি ভাবছি ও জানলে যদি ওর কন্ডিশনটা আরো সিরিয়াস হয়ে যায়, তার চেয়ে ওকে না জানানোই ভালো। জানি না আমি এই পরিস্থিতিতে কি করব, আমি সেটা বুঝে উঠতে পারছি না। গঙ্গার যে টেস্টগুলো করা হয়েছে সেগুলো নিয়ে আমি কনসার্ন ডক্টরের সাথে কথা বলেছি। কি বললো ডাক্তার? কোনো আশার আলোই তো দিতে পারছেন না। উনি বলছেন যে দিনকে দিন আরো ডিটোরিওরেট করছে কেসটা। নাও ইটস আ ম্যাটার অফ টাইম, সময়ের অপেক্ষা। এইভাবে ভেঙে পড়লে তো চলবে না। এখন তো তোমারই সব থেকে বেশি দায়িত্ব, ইনফ্যাক্ট ডাক্তারের থেকেও বেশি। দার্জিলিং? ইয়েস, দার্জিলিং। আমরা ওখানেই থাকি, তুমিও চলো আমার সঙ্গে দার্জিলিং। আমার দিকে তাকাও না, তাকাও তাকাও। কেন বলো তো, কেন যাবে তুমি? কারণ আমার যাবতীয় দায়িত্ব এখন থেকে তোমার, তোমার, শুধু তোমার। তোমার কাছে তো ক্ষমা চাওয়ারও মুখ রইল না আমার। অনেক অন্যায় করেছি তোমার উপর। তবু বিশ্বাস করতে হবে, আমি তোমায় আমার কাছের মানুষই ভাবতাম।
আমি আমি আমার মতো করে তোমায় ভালোবাসার চেষ্টা করতাম। আমার সাথে এগুলো কেন হয় বলো তো? কেন হয় পড়ি? আমি যাকেই ভালোবাসি, যাকে কাছের মানুষ বলে মনে করি, সেই আমার থেকে দূরে চলে যাবে কোনো কারণ ছাড়া। এই যেমন তুমি যাচ্ছ আমার থেকে অনেক দূরে, সারাটা জীবনের জন্য। মামুনি, ওষুধটা খেয়ে নাও মামুনি। তুমি আগে ওষুধটা খেয়ে নাও, আমি বলছি খাও, আগে খাও না। পরীর কিছু হয়ে গেলে তিতলির কি হবে মামুনি? ও তো পরীকেই মা বলে জানে। আমি তো তিতলিকে শুধু জন্ম দিয়েছি, বলো কি করতে পেরেছি ওর জন্য আমি? আমার সব শেষ হয়ে গেল মামা, সব শেষ হয়ে গেল। ওই দুর্ঘটনার পরে রাজের স্মৃতি হারিয়ে রাজ আমাকে ভুলে গেল। আমার সন্তান আমার এত কাছে থেকেও আজ কত দূরে। খুন ফিরে পাওয়া, আজ সব কিছু ফিরে পেও আমার কিচ্ছু নেই, সব হারিয়ে ফেলেছি আমি, সব। আর ওদের দুজনের আমি আজ কেউ হই না, কেউ হই না ওদের দুজনের। আমি মাকে কথা দিয়েছিলাম, জানো তো, আমি মাকে কথা দিয়েছিলাম যে পরীকে সারা জীবন আমি আগলে রাখবো, ওকে আমি দেখবো, কোনো ক্ষতি হতে দেবো না ওর। কিন্তু কথা রাখতে পারলাম কই? দুঃখ আমি কি করে লুকাবো বাবুনি, কি করে বলবো? পরীর ক্যান্সার হয়েছে। এতবার বারণ করা সত্ত্বেও আবার সে বেরিয়েছে। একটা কথা শুনবে না, নিজে তো গেছেই, তিতলিকে নিয়ে গেছে। তোমায় ছাড়া ঘুম আসে